হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই রাত্রিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীর যত রাত আছে সমস্ত রাতের চেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি। কার জন্য এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর চেয়ে ফজিলতের রাত্রি আল্লাহ রাসূলের নেই, কারণ রাসূলকে তো এখানে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আর সম্মান তো বড় সম্মান হতে পারে না। আর কোনো বড় সম্মান আছে? আর কোনো বড় সম্মান আছে? কিন্তু উম্মতের জন্য কেবলমাত্র ঐতিহাসিক একটি রাত্রি, উম্মতের জন্য এটা ফজিলতের কিছুই এখানে নেই। উম্মতের এই রাতের মধ্যে কোনো ফজিলতের বিষয় নেই। এক নম্বর কারণ এই রাত আর জীবনে কোনোদিন রিপিট হবে না। ফজিলতের রাতগুলো রিপিট হবে। লাইলাতুল কদর প্রত্যেক বছর কি হয় বুঝেন কথাটা, খুব বুঝার বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। লাইলাতুল কদর প্রত্যেক বছর রমাদান মাসে শেষ দশকের মধ্যে রিপিট হয়, কিন্তু শবে মেরাজ আর কোনোদিন কেউ রিপিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোনোদিন রিপিট হয় নাই, আর অন্য কোনোদিন রিপিট হবে না। সুতরাং এর ফজিলতের কোনো বিষয় যুক্ত নেই। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই রাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস হওয়ার কারণে উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে কোনো ইনফরমেশন দেন নাই। কোনো ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য উম্মতকে দেন নাই। তিন নম্বর বিষয় হচ্ছে এই কারণেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাকে সত্যায়িত করেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মক্কার মুশরিকরা বলল যে তুমি কি খবর আছে তোমার বন্ধু তো বলতেছে যে গতকাল মক্কা থেকে সে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার রাত্রে রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আল্লাহ তাআলা মানে সব আকাশ পর্যন্ত চলে গিয়েছে, তারপর আবার রাত্রের মধ্যে ফিরে আসছে। মানে কি বলে এগুলো? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন নাই, দেখা হয়নি। শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে এটা কি রাসূলুল্লাহ তুমি বলছে কিনা? বলছে হ্যাঁ বলতেছে। তো বলছে যদি বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, যদি বলে থাকে তিনি সত্য বলেছেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক লকব দিয়ে দিয়েছেন। সিদ্দিকের এই লকব মর্যাদাপূর্ণ লকবটুকু পেয়ে গিয়েছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বিশ্বাস করার নাম হচ্ছে দ্বীন। আমরা সেই জায়গায় বিশ্বাস করতে পারি নাই, সেই জায়গায় আমরা যাই নাই। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে উম্মতের জন্য অতিরিক্ত কোনো আমলের কথা না, কোনো সিয়াম মানে এই দিনে রোজা রাখলে অনেক ফজিলত, এই ধরনের কোনো কিছু আসেনি। এই রাতের যদি বিশেষ ইবাদত করেন অথবা রাত্রে জেগে নফল ইবাদত করেন বিশেষ ফজিলত, এই মর্মে কোনো হাদিস কোথাও আসেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাস্তায় দেখলাম যে সকল ঈদের বড় ঈদ সাইয়্যিদুল আ'ইয়াদ ও সাইয়্যিদ কি জানি বলে না, লাইলাতুল মিরাজ। আরে বাবা, মানে মিথ্যকদের জ্বালায় মানে কোন দিকে যাব, কত আমরা বলবো, আমরা মানে বলে তো শেষ করতে পারবো না। রাস্তায় বিশাল এটা কি বলে না, ব্যানার নয়, গেট করে দিয়েছে, বিশাল গেট করে দিয়েছে। একটা গেটের খরচ অন্তত পক্ষে মানে 10 লাখ 20 লাখ হবে, 10 লাখ 20 লাখ হবে, এই ধরনের গেট করে দিয়েছে। টাকাটা পাইলো কোথায়, কেন খরচ করলো, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কিন্তু এই উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট, তিনটি প্যাকেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিয়ে এসেছেন। এই তিনটা আপনাদেরকে বলার জন্য মূলত শেষ কথায় এসেছি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নিয়ে এসেছেন, এমন একটি ইবাদত যে ইবাদতকে আল্লাহ তাআলা আসমানে ফরজ করেছেন, দুনিয়াতে ফরজ করেন নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মসজিদ তৈরি করে থাকে হানজালারা যেতেন মসজিদ, বলছে যে মসজিদে জায়গা হয় না। আমি বলছি ফালতু কথা, আপনারা আমার কথা রাগ করতেছেন? জুমা মুসল্লির জন্য মসজিদ নয়, মুসল্লির জন্য মসজিদ। মুসল্লি কয়জন আসরের সময় এসে দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। জুমার মুসল্লি হচ্ছে রাস্তার মুসল্লি। আমাদের সলাৎ বিষয়টি নিশ্চিত করতে হবে সবাইকে, কারণ আপনি তো ঈমানের ঘোষণা দিয়েছেন, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। সুতরাং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্ব দিয়েছেন সালাতে, আল্লাহ তাআলা সেই সালাতকে আসমানে ফরজ করেছেন, আর আমরা শুধুমাত্র জুমার জন্য এটাকে কাজ করে দিয়েছি। চলবে এটা? কি চলবে মনে করেন? তাও তো জুমার দিন আসছে যে মানে বলতেছে যে এই খতিব সাহেব কি ব্যাপার, সময় জানা না, মনে চোখে কম দেখে, তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা। সময় শেষ হয়ে গেছে, আমি আমার খেয়াল আছে, শেষ করে দিচ্ছি। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা বিষয় দিয়েছেন, সেটা হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। এটা হচ্ছে কানসুন মিন কুনুজিল আরশ। তার আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দরভান্ডার রেখে দিয়েছেন। ওই দরভান্ডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দরভান্ডার হচ্ছে এখানে, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। জিজ্ঞেস করলে অনেকেই মুখস্থ নাই। আসলে কি ঠিকই না? না, অনেকের নাই। অথচ এই 2টি আয়াত পড়ে যদি আপনি শুধু ঘুমান, এর ফজিলত বর্ণনা করবো না, সময় নেই, সেটা তো ফজিলত আসিও নেই। এই 2টি আয়াত পড়ে যদি আপনি ঘুমান, সারা রাত নফল ইবাদত করার ফজিলত সব আপনার আমলনামায় লেখা হবে, আপনার আমলনামায় লেখা হবে। 3 নম্বর আরেকটি প্যাকেজ রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, নিজের তাওহীদকে ঠিক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেনই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কিন্তু আমরা তো তাওহীদের প্যাকেজ নষ্ট করে দিয়েছি কবর পূজার মাধ্যমে, মুর্দা পূজার মাধ্যমে, জিন্দা পূজার মাধ্যমে, গাছগাছালি পূজার মাধ্যমে, বেদি পূজার মাধ্যমে, আগুন পূজার মাধ্যমে তাওহীদের বেদি মানে তাওহীদের মূল বিষয় নষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যে 3টি গুরুত্বপূর্ণ আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, সেগুলো যাতে করে আমরা আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি, সে তৌফিক দান করুন।